সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবে, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদের কই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার খেনুগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। আসেন জি কথা আলোচনা করতেছিলাম, কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে, যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে, বান্দারে তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে, বলুন তো দেখি, প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন মাহফিলে গিয়ে বসতে, নবীর ওই কথা সুন্নাত পালন করছে, তাহলে নেকি হচ্ছে। কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। ওই বান্দা যখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে, বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম, বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন, আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব, মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে, বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা, এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আপনার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে। ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে, বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে, স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে। আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে, আমার বান্দারে এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও, দেখতে চাও, বান্দা আমি তোমাকে নিরাশ করব না। যাও দেখো, কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো।
আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেদিন এটাও আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন? তিনার হাতে সব পাওয়া। তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল, আবার কেন দেবে? কিন্তু না, আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, যাও, যে দেখো বান্দা যাবে, যে ঘুরবে মায়ের কাছে যাবে, মা কি সমস্যা হলো, একটু সরে যান না, এই মুরব্বিটাকে উপরে তুলে দাও না, দরকার হয় সরে যান, উপরে চলে এসে বসে দেখতে দাও। যারা বসে আছে তাদের আড়াল করছো কেন? আস্তে আস্তে, ঠিকই বলছো তো, বসে আছে ও ঠিকই বলছো, তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন? একই কথা। আচ্ছা ছেড়ে দাও, তুমি ঠিকই বলছো, ভুল তো এদেরই। কি হবে? এত কিয়ামতের কথা শোনো, মানুষ আজকে পরিবর্তন। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, ন্যায়বাদী, সত্যবাদী, মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও, ন্যায়বাদীদের থেকে বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। তুমি কি ভাবছো আমি আলাদা হব না, রয়ে যাব নাকি? এটা কি আব্বাস সিদ্দিকীর হুকুম নাকি? বসে যাও, বসছো না? আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না, কিছুটা অনুভব করতে হয়। যখন একটা বিমার হয়, একটা পেটের যন্ত্রণা যখন হয়, আমাদের কি দশা হয়? সামান্য একটা পেটের যন্ত্রণায় জন ছেলে যখন হয় কাতরায় যাবে, কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে, দেখবে বিমারদের কি হচ্ছে। কখনো কখনো কবরস্থানের ধারে যাবে, যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরমওয়ালা জন ছিল একদিন, তাদের হাঁ হয়ে পড়ে আছে, ভেতরে দেখা যাচ্ছে হাড় হাড্ডি পড়ে আছে। শুনছো আমার ভাইগুলো, বেশি গরম ভালো নয়, একটু পরিবর্তন হয়। জানি হালকা বয়সে একটু হয় রে বাবা, কিন্তু এত গাফলতি কেন? একদিকে জালিমরা ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে, সারা দুনিয়ায় হচ্ছিল, এখন সেটা আমার দেশে ঢুকে গেছে, দেশ থেকে দূরে এখন কানমুতে আমার রাজ্যে চলে এসেছে। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, মানবতার উপরে, সম্প্রীতির উপরে, ভ্রাতৃত্বের উপরে জান্নাহ ইসলাম আনতে হবে, বাস অমনি তার বিরুদ্ধে ফায়ার হয়ে যাবে, তাকে ধরে নিয়ে ভরে দেওয়া হবে। শুনছেন তো নাকি? কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকাগুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো, শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশই নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজড়ি উজড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন আর নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিসব কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো, তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। ওই জন্যই এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে, করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না।
আর সেই জায়গায় তোমার আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, দেয় না। তারা মুসলমান, তুমি আমি দেখছি তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলোকে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, ওদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায় তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের পৌঁছি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে, চলো কার পিছনে ঘুরলে কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়। দেখ কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না? করে আজ নয়, আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে 2 জন ওখানে চলে যা, 2 জন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি এ খবর ওদের কাছে আছে না? না, তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায়। তাহলে তোমার খবর ওদের কাছে আছে না? না, তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। যাক একটুখানি এসেছিলাম এইদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি, যার জন্য আল্লাহ বান্দাকে বলছে বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো আমি আল্লাহ তোমাকে নাজারটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখি কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল যাও বান্দা, আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো, এই পর্যন্ত মনে রাখেন। পরে বলছি অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া শুনি অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। বান্দা নিজে থেকেই সারেন্ডার, যাই ভালো কাজ করিনি আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায় ভুল ভ্রান্তি পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ খুশি করে দিয়েছে। এ বান্দারে বল আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান যেতে পারবো। আল্লাহ পাক বলবে বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা তরুণেরা, ওখানে একটা নেকি কম, সে খুঁজতে বেরিয়েছে, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ মা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা থেকে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। এ আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে আমার দিয়া দয়া নিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না, যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন যেদিন পশুটা বাঁধা ছিল, অসহায়, সে যেতে পারছে না, রোদে ছটফট করছে, পিপাসা লেগেছে, ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে। ময়দানে মাহশরে আমরা অসহায় না, অসহায় না? তাহলে আল্লাহ বলছে তুই যদি আমার সৃষ্টির অসহায় সময় তার সাথ দিস, তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মাহশরে, আমি আল্লাহ রহমান রহিম কেন তোর সাথ দেব না? যা তোকে দয়া করে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা এতিম বাচ্চারা অসহায়, গরিব বাচ্চারা অসহায়, বিধবারা অসহায়, সমাজের কোন গরিব এতিম অসহায়ের উপরে যদি জুলুম হয়, যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ, সৃষ্টির উপরে দয়া করো। কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি? সে মানুষ যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, খ্রিস্টান হয়, সেও যদি বিপদে পড়ে তার উপরও দয়া দেখানো দরকার আছে না? অবশ্যই মানুষ সে আল্লাহর সৃষ্টি, পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে তার উপরে দয়া দেখানো দরকার আছে না? নয়। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে। আর কোটি কোটি টাকা, 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতাগুলোকে ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। তা খোদার গজব আমাদের উপরে হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে বা কিছু খাবার চুরি করেছে বা কারো কাছে আম চুরি করেছে,
হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে, বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা জানেন নাকি? আমি ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছেন পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে। মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না। সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে না। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ চুরি করার দরকার নেই। নলেজ চুরি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাটে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন? সমাজের অনেক গরিব বাচ্চা আছে, যাদেরকে যদি আমরা অবহেলিত করি তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে নিজেই ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা, কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনে শিক্ষা, নলেজ সিরিজে মাদ্রাসা করছি না, আমি জেনারেল লাইনে শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই। আরো অনেক হুজুরদের, অনেক মাওলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে। আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আশপাশে আছে। কি আছে মাদ্রাসা আশপাশে? এই বল্লভপুরে তো একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে। কিন্তু সব বলি সে বলে হবে? আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলী সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে বাবা? আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি। কি আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না? কি করছে না? করে না? অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেন, রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্য বলছো মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ওর ডেলিভারি করবো না। শুনছো কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিরিজটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাখাই কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাখাই নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম, আর আমি নলেজ সিরিজটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ও ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ির বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ভিড় ছুটলো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? এই বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ আমার ভাইটার সাথে হাত না, ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে, লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? কেন আজকের লড়াই শুধু লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? এই জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে পারে বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এ দেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করবো, তাকেও দেশ রাইট দিয়েছে, কিন্তু আমি মানি না। আমি মানি এক আল্লাহ,
ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই, আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশমনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিয়া দরকার আছে না যে এইটা ঘোলা আন্ডা আমাদের নেই, আমাদের ঘরে হয়েছে কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, কাল লিয়া যাবে না, এতে দূরে থাকা দরকার। কেন এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি?